حسنت جميع خصاله صلوا عليه وآله নদীর কুল ভাঙ্গে কুল নদীর কুল ভাঙ্গে কুল এই তো নদীর খেলা সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা একটু কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাবারক তাআলা আজকের এই বড়ভিটা কর্তৃক আয়োজিত উত্তর বড়ভিটা ময়দান পাড়া শামসুল উলুম কওমি দিনখানা মাদ্রাসার আজকের হাফেজ ছাত্রদের দস্তরবন্দ উপলক্ষে আজকের এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে এই জান্নাতের এই বাগানে দিনদার পরহেজগার ঈমানওয়ালা আল্লাহ তাআলার প্রিয় মহব্বতের বান্দা এবং মা বোনেরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনের মাহফিলের ময়দানে আসার এবং বসার তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, দয়ার নবী, মায়া নবী, যে নবীর আমরা উম্মত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা করেছেন। এজন্য আমরা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠতম আমরা উম্মত। এজন্য বিশ্ব নবীদের জন্য আমরা সকলেই দরুদ শরীফ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই 1 ডিসেম্বর 2024 আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক, বড়ভিটা পশ্চিম পাড়া। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান বিএ, চেয়ারম্যান 1 নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলিম হোসেন, চেয়ারম্যান মিসকিন ফাউন্ডেশন, বড়ভিটা কিশোরগঞ্জ নীলফামারী। আজকের এই মাহফিলের বরণ্য অতিথি, শুভেচ্ছা বক্তব্য থেকে শুরু করে যারা অতিথিবৃন্দ যারা রয়েছেন, তার মধ্য থেকে উপদেষ্টা মণ্ডলীর পরিষদে যিনি রয়েছেন, আমার ডান পাশে যিনি বসে আছেন, আপনাদের সকলের এই সুপরিচিত সুযোগ্য কোরআন হাফেজ আলেম হাফেজ মাওলানা আবুল কালাম খতিব, বড়ভিটা কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং আয়োজক কমিটি বৃন্দ সহ দিনদার পরহেজগার ঈমানওয়ালা আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই কোরআনের মাহফিলে সফলতার দিকে এবং মাহফিলের আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিবৃন্দু, আমার সামনে উপস্থিত শ্রোতা, দিনদার পরহেজগার ঈমানওয়ালা, এক কথায় এই মাহফিলের ময়দানে আমরা যারা এসেছি, ঐক্যবদ্ধতায় যারা ঘোষণা যারা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন নেক হায়াত দান করেন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। সেই সাথে আমরা এখানে বসে আছি, আমাদের ডানে বামে, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যত কবরবাসী আছে, সমস্ত কবরবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। এজন্য কোরআনের মাহফিলের ময়দানে আপনারা যে এসেছেন, আপনাদের সকলকে ধৈর্য সহকারে কোরআন হাদিসের কথা ওলামায়ে কেরামদের জবানের মধ্য দিয়ে আপনাদের সবাইকে ধৈর্য সহকারে আলোচনা শোনার এবং বোঝার সকলকেই তৌফিক দান করুক। আর একবার জোরে বলেন আমিন।
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, পোকা মাকড় খায় না তারে ঘৃণা সবাই করে। কথা বলেন ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয়। এরই আল্লাহর বান্দা নবীর উম্মতের দল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি তোমাদেরকে অল্প দিনের জন্য হায়াতে জিন্দেগি বান্দা তোমাকে দিলাম, আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা এই হায়াত পাওয়ার পরে বান্দা দেখি তুমি কতটুকু তুমি ভালো তুমি কাজ তুমি করতে পারো। ওরে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে বান্দা তুমি যদি আমাকে যদি ভুলে যদি যাও, ও বান্দা তুমি ভিতরে সর্বশেষ। ওলামায়ে কেরামেরা বলেছেন কোরআনের মধ্যে সর্বশেষে জায়াতে কারিমা নাযিল হয়ে যায়, ওয়াত্তাকু ইয়াওমান লা তুরজাউনা ফীহি। আল্লাহ পাক জানায়া দেন, ও বান্দা তুমি কি মনে করছো তোমাকে আর দুনিয়া থেকে তোমাকে আর ফিরে আসা লাগবে না? হ্যাঁ বান্দা যতই তুমি দৌড়াও না কেন, ও বান্দা আমার হুকুম অনুযায়ী আমার বান্দা আমার নিকটবর্তী বান্দা তোমাকে হওয়া লাগবে। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা জানায়া দেয়, আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা দুনিয়াতে যাওয়ার পরে বান্দা দেখতে চাই বান্দা তুমি কতটুকু তুমি ভালো তুমি কাজ করতে পারো। কারণ বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার জন্য দুইটি জায়গা নির্ধারণ করেছি। একটি জায়গার নাম হলো জান্নাত, আর একটি জায়গার নাম হলো জাহান্নাম। বান্দা দুনিয়াতে যাওয়ার পরে বান্দা তুমি যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি জীবন যাপন যদি করতে পারো, ওলামায়ে কেরামদের কথা মতো বান্দা যদি জীবন যাপন করতে পারো, আমি আল্লাহ মরণের পরে আবার পুনরায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দেব। ও বান্দা, আর যদি দুনিয়াতে যাওয়ার পর ও বান্দা তুমি যদি আমার হুকুম অনুযায়ী জীবন যাপন না করো, আমার কোরআন সুন্নাহ মোতাবেক বান্দা তুমি যদি না চলো, আমি আল্লাহ তাহলে তোমার জন্য তৈরি করে রেখেছি জাহান্নাম। এরে আল্লাহর গোলাম, ওই জাহান্নামের শাস্তি বড়ই ভয়ানক শাস্তি। আল্লাহর হাবিব ঘুমাইতেছেন, এমন সময় শেখ সুবে সাদেকের আগে ফজরের নামাজের আগ মুহূর্তে আল্লাহ রাসূলের কাছে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি এসে দেখে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে আপনি উঠেন। আল্লাহর হাবিব উঠলেন, এরপরে বললেন কি ব্যাপার বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সঙ্গে আপনাকে সামনের দিকে আপনাকে অগ্রসর হওয়া লাগবে। আল্লাহর নবীজি কোনো কথা না বলে কোনো কিছু বিষয় জিজ্ঞাসা না করে ওই দুইজন সাদা পোশাকধারীর সাথে এবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর রাস্তা যাওয়ার পর আল্লাহর নবীজি দেখতে পেলেন একজন ব্যক্তি দাঁড়ায় আছেন। ওই ব্যক্তির গায়ের মধ্যে জাহান্নামের আগুন, আর ওই ব্যক্তির হাতের মধ্যে একটি হলো আগুনের কেসি। ওই কেসি দ্বারা ওই ব্যক্তিটি ডান চাওয়ালি ডান গালের এই মাংসও কাটতেছেন। এরপরে ডান চাওয়ালের মাংস কাটার পর এরপরে আবার পুনরায় বাম গালের এবার মাংসগুলো কাটতেছেন। আর লোকটি চিল্লায়া বলতেছেন, কে আছো বাঁচাও, এই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে এমন কেউ গেছো আল্লাহর কাছে আমার জন্য ফরিয়াদ করবে। ও আল্লাহ তোমারই
বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছেন। আল্লাহর নবী যে দৃশ্য দেখার পরে দুইজন সাদা পোশাকধারীকে জিজ্ঞাসা করলেন, ও দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি, বলো এই লোকটি দুনিয়ার জীবনে এমন কি গুনাহ করেছে, এমন কি অন্যায় করেছে যে অন্যায়ের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অপরাধের শাস্তি দিচ্ছেন? এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির প্রশ্নের জবাব আপনাকে দেওয়া হবে পরে, এরপরে আপনি আমাদের সঙ্গে আর একটু সামনের দিকে আপনি অগ্রসর আপনি হন। এবার বিশ্ব নবীজি ওই দুইজন সাদা পোশাকধারীর সাথে এবার সামনে এবার অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীজি ওইখানে দেখতে পেলেন যে একদল ব্যক্তিরা উলঙ্গ অবস্থায় আছে এবং বিশাল এক আগুনের কুণ্ডের মধ্যে তাদেরকে পোড়ানো হচ্ছে। এই লোকগুলো তাদেরকে পোড়ানো হচ্ছে, এই লোকগুলো আর ওই আগুনের কুণ্ড থেকে বলতেছে, কে আছো বাঁচাও, জাহান্নামের আগুনের শাস্তি আর আমরা সহ্য করতে পারতেছি না রে গোলাম। এরপর আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই, এদেরকে এরকম করে শাস্তি দেওয়ানো হচ্ছে কেন, এদেরকে আগুনে কেন পোড়ানো হয়? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সঙ্গে আর একটু সামনের দিকে আপনি অগ্রসর আপনি হয়ে যান। এরপরে বিশ্ব নবীজি ওই দুইজন সাদা পোশাকধারীর সাথে আবার একটু সামনের দিকে এবার অগ্রসর হয়ে গেলেন। আল্লাহর নবী দেখতে পাইলেন ওই জায়গায় একজন ব্যক্তি জমিনের মধ্যে শোয়ানো অবস্থায় আছে, আর তার পাশে আর একজন ব্যক্তি আছে বড় একটা পাথর নিয়া। ওই বড় পাথরটা দিয়া ওই শোয়ানো যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তির মাথার মধ্যে এমন জোরে আঘাত করতেছে, আঘাত করার সাথে সাথে লোকটার মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, পাথরটি অনেক দূরে ছিটকে পড়ে যায়, আর ওই লোকটার মাথাটাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার ওই পাথরটা আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতা আনতে আবার অটোমেটিক লোকটার মাথাটা ঠিক হয়ে যায়। বিশ্বনবী বললেন, ওই লোকটির মাথার মধ্যে যখন আঘাত করানো হয়, তার এই মাথার উপরে যখন আঘাত ফেলানো হয়, ওই লোকটি এতদিন চিৎকার মারে, রাসূল বললেন ওই চিৎকার আওয়াজ দুনিয়াবাসী শুনতো, শোনার সাথে সাথেই তাদের গানের পর্দা ফাইটা যায় আর রক্ত বাইর হয়ে যাইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহর হাবিব বললেন, ও ভাই কি ব্যাপার, এই লোকটি দুনিয়ার জীবনে এমন কি অন্যায় করেছে, কি গুনাহ করেছে যার কারণে তার মাথার মধ্যে এত জোরে আঘাত করানো হচ্ছে? ওই পাথরটি আনতে আনতে আবার অটোমেটিক আগের মতো মাথাটা আবার ঠিক হয়ে যায়, আবার পুনরায় তার মাথার মধ্যে আঘাত করানো হয়। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সঙ্গে আর একটু আপনি সামনের দিকে আপনি অগ্রসর আপনি হন। এবার বিশ্ব নবীজি সহ এবার আর একটু সামনে দিয়ে অগ্রসর হতে লাগলেন। চলতে চলতে এবার দেখতে পাইলেন সামনে একটি বিশাল একটি আগুনের একটি কুণ্ড, আগুনের একটি পুকুর, ওই পুকুরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর ওই পুকুরের ভিতরে কিছু মানুষ হাবুডাবু খাচ্ছে আর চিল্লায়া বলতেছে, এমন কেউ কি আছো আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সুপারিশ তোমরা করবা? ভাইরা আমার, এরপরে লোকগুলো আবার ওই পুষ্কুণ্ডের মধ্য থেকে যখন কন্যার দিকে যখন সাঁতার কাটতে কাটতে আসে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে কঙ্কর দিয়ে পাথর দিয়ে তাদেরকে ঢিল মারার সাথে সাথে লোকগুলো আবার মাঝখানে আবার চলে যায় আর চিল্লাইয়া বলে, এমন কেউ কি আছো বাঁচাও, এমন কেউ কি আল্লাহর গোলাম আছো বাঁচাও, যার কারণে আমরা আজকে অত্যন্ত এই জাহান্নামের শাস্তি আমরা ভোগ আমরা করতেছি। আল্লাহর হাবিবকে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আবার দুইজন সাদা পোশাকধারীকে বললেন, ও দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি, বলো এই লোক কিন্তু দুনিয়ার জীবনে এমন কি অন্যায় করেছে যার কারণে আজকে যেই আগুনের কুণ্ডে এই পুষ্কুণ্ডির ভেতরে তাদেরকে হাবু ডাবু খাওয়া লাগবে? এরপরে আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই চারটি দৃশ্য আপনাকে দেখানো হলো, আমরা এই চারটি দৃশ্যের ব্যাখ্যা আপনাকে আমরা দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নরম বিছানায় শুয়ে আরাম করছো মন,
কন্ডিশন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। হায়রে কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন, কবরের খাট পালঙ্গ হবে রে তোর মাটি, তার উপরে থাকবে না কোনো বিছানা পাটি। কথা বলে ঠিক কিনা? কবরের খাট পালঙ্গ হবে রে তোর মাটি, তার উপরে থাকবে না কোনো বিছানা পাটি। মাটির ঘর মাটির বেড়া দেখবে না আত্মীয়রা, মাটির ঘর মাটির বেড়া দেখবে না আত্মীয়রা। অন্ধকার কবরে নাই রে বিদ্যুতের কালেকশন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। হায়রে কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। কথা বলে ঠিক কিনা? নরম বিছানায় শুয়ে আরাম করছো মন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। হায়রে কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। জানের চাবি জনের হাতে দিয়েছেন আল্লাহ তাআলা, তুবা গাছের নিচে বসে আছেন আল্লাহ তাআলার ফেরেশতা। কথা বলে ঠিক কিনা? জানের চাবি জমের হাতে দিয়েছেন আল্লাহ তাআলা, গাছের নিচে বসে আছেন কখন পড়িবে পাতা। আজরাইল ঘুষ খায় না, আজরাইল ঘুষ খাবে না যত দাও চাঁদি সোনা, আজরাইল ঘুষ খাবে না যত দাও টাকা সোনা। আবজাল হোসাইন আল জিয়াদি কয় বন্ধ কইরা দিবে তোমার মাইক্রোফোন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। হায়রে কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। কথা বলে ঠিক কিনা? তাহলে বিশ্ব নবীকে যে চারটি স্বপ্ন দেখানো হলো, এই চারটি স্বপ্নের ঘটনা পূর্ণাঙ্গভাবে শেষ পর্যন্ত আপনাদের শোনা দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আমরা আল্লাহ তাআলাকে দেখাই, বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনার আজকের এই কোরআনের এই মাহফিলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য এবং পরকালীন জিন্দেগীর সুপারিশের কান্ডি হিসাবে, সুপারিশ হিসাবে জান্নাতে পৌঁছে দেওয়ার পর্যন্ত সুপারিশকারী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই বান্দার কথা, ওই বান্দার জবানের আওয়াজ সবচেয়ে আমার কাছে প্রিয়, যেই বান্দা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে দেয়। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব দৈনিক দিন 5 বার করে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে দেয়। প্রত্যেকটি মসজিদের উলামায়ে কেরামেরা যারা মসজিদের দায়িত্ব যারা পালন করে, তারা প্রতিনিয়তই 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, প্লাস প্রতি শুক্রবার প্রতি জুমার দিনে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে দেয় এবং 24টি ঘন্টার মধ্যে বিভিন্ন সময় আল্লাহর পথে মানুষদেরকে ডাকে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির কথা যে ব্যক্তি মানুষদেরকে ভালোর দিকে, কল্যাণের দিকে, ইসলামের দিকে, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য ডাকে দেয়, ওয়াজ মাহফিল শোনার জন্য ডাকে দেয়। ওয়াজ মাহফিলের আয়োজন কমিটি, আয়োজক কমিটি যারা হয়, তারা তো শুধুমাত্র একমাত্র দ্বীনের কথা, ইসলামের কথা শোনার জন্য মানুষদেরকে ডাকে দেওয়ানো হয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন যারা ডাকে দেয় তাদের জবানের আওয়াজ, তাদের এই জবানটা সবচেয়ে আমার কাছে হলো প্রিয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी को यम के यज दुनिया जुदा बाश
বাহার কারে কি বাসিবা খোদা বাস চেস্তি দুনিয়া আজ খুদা গাফিল বুদান নয়কো বাসন কর ফরজেন্দুজম। এরা আল্লাহর বান্দা নবীর উম্মতের দল দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল শুধু মানুষদেরকে ডাক দিলেই হবে না, এর পাশাপাশি নিজেকেও ভালো কাজ করা লাগবে, ভালো আমল করা লাগবে। নিজেকেও ভালো কর্মওয়ালা কাজ করলার কিন্তু কাজে আপনাকে নিয়োজিত থাকা লাগবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ওই ব্যক্তি মানুষদেরকে পরিচয় দেয় আমি হলাম একজন মুসলমান, আমি হলাম একজন মুসলমান। এরে আল্লাহর গোলাম, এই মাহফিলের ময়দানে দাঁড়িয়ে সামনে পিছনে যারা বসে আছি আমরা সবাই, আমাদের সকলের পরিচয় কি মুসলিম? কথা বলেন ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলের এই পরিচয় হলো আমরা হলাম মুসলিম। আপনার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আপনি এক নবীর উম্মত, আমিও এক নবীর উম্মত, আপনিও এক আল্লাহর গোলাম, আমিও এক আল্লাহর গোলাম। আপনার সংবিধানের নাম হলো কোরআন, আর আমারও সংবিধানের নাম হচ্ছে কোরআন। তাহলে রে মুসলমান, তোমার আমার মাঝে তাহলে দ্বন্দ্ব কেন? তুমি কেন ওলামায়ে কেরামকে গালি দাও? তুমি কেন আলেমদেরকে দেখতে পাও না? আলেমদেরকে দেখলে তোমার গায়ের মধ্যে কেন চুলকানি শুরু হয়ে যায়? কথা বলেন ঠিক কিনা? যাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, যারা আলেমদেরকে দেখলে চক্ষু রঙ করে কথাবার্তা বলে, আলেমদেরকে দেখলে যাদের মনের মধ্যে জ্বালা ধরে যায়, বুঝতে হবে ওটা মুসলমান নয়, ওর রক্তের মধ্যে ভেজাল, ওর জন্মের ভিতরে ভেজাল, আর ও নিশ্চয় মুসলিম হতেও পারে কিন্তু আসলে মুসলমান নয়, ও মুসলমান নামে হলো টাটকা মুনাফিক। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে তোমরা কোনো বাড়াবাড়ি করো না, যার ধর্ম সে পালন করবে তাতে কোনো সমস্যা নাই। বিগত দিনে আমরা দেখেছি হিন্দুরা তাদের ধর্ম পালন করলে মুসলমানরা বাধা দিত না, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করলে বাধা দিত না, খ্রিস্টানরা ধর্ম পালন করলে মুসলমানরা বাধা দিত না। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহযোগিতা করা হতো প্রশাসন দিয়ে, অর্থনৈতিক দিয়ে, কিন্তু আমরা দেখেছি এ দেশে শতকরা 95% মুসলিম বসবাস করে, অথচ এই দেশে কোরআনের মাহফিল গুলো হতে গেলে আগে পারমিশন নেওয়া লাগতো, ডিসি অফিসে, থানায় যাওয়া লাগতো, ডিসির কার্যালয়ে যাওয়া লাগতো। অথচ এক পর্যায়ে দেখা যায় এই মাহফিল গুলোতে সরকারি ভাবে তো প্রশাসন দিয়ে সহযোগিতা করা দূরের কথা, রাষ্ট্রীয় ভাবে তো সহযোগিতা করা দূরের কথা, অথচ মাহফিল গুলোতে 144 ধারা জারি করে দিত। কথা বলেন ঠিক কিনা? পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, জালিম সরকার পালাইছে। কথা বলি কিনা? পালাইছে রে পালাইছে, বুবু হাসিনা পালাইছে। ইন্ডিয়াতে এখন কষ্টে জীবন যাপন করতেছে, বাংলাদেশের মুসলমানেরা এখন অনেক উল্লাসে আছি। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, ইসলামের বিরুদ্ধে সে আবহমান কাল থেকে এখন এবং আগামী কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, দাড়ি টুপির বিরুদ্ধে যারা বলবে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর জমিনে তারা বেশি দিন টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে এই জমিন হচ্ছে আমার আল্লাহ, আর আসমান হচ্ছে আমার আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলায় দিন, জানিয়ে দিন, এই আসমান জমিন যা আইন চলবে তার, হুকুম চলবে তার, নিয়ম চলবে তার। অন্য কারো আইন হুকুম বাস্তবায়ন করতে চাইলে সেটি বাস্তবায়ন করতে পারবে না। কার কথা বলেন? এই কার কথা? তাহলে এই মাহফিলের ময়দানে আমরা যারা আছি, আমরা সবাই কার বান্দা? জোরে বলেন কার বান্দা?
তাহলে আল্লাহর বান্দা আমরা হইতে আল্লাহর নিকটবর্তীতে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে কিনা কথা বলেন। কাজেই ভাইয়েরা আমার, আপনি রাজনৈতিক ভাবে আপনি যে কোনো দলের নেতা কর্মী আপনি হতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে, ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বললে, তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করলে এই বাংলার মুসলমানেরা আপনার এই বিরোধী শক্তিকে বাস্তবায়ন করতে দেবে না কথা বলেন ঠিক কিনা? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজানেরা একটু জোরে আওয়াজ দিয়ে বললে কি কোনো সমস্যা আছে বলেন? আরে আস্তে পড়লেও সওয়াব পাবেন আর জোরে বললেও সওয়াব পাবেন, কথা বলে ঠিক কিনা? যেহেতু এখানে অনেক মোটামুটি লোকের সমাগম, কাজে একটু যদি আমরা জোরে বলি তাহলে এতে আমাদের কোনো আপত্তি আছে ভাইজান? কথা বলেন। জোরে বললে আপনাকে ঘুম ধরলে সে ঘুমটা আপনার ভেঙে যাবে। এই জন্য জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই কোরআনের মাহফিলের ময়দানে মহিলা প্যান্ডেল করানো হয়, অনেক মহিলা মা বোনেরা কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় তারা কিন্তু সেখানে 100টি মহিলার মধ্যে অন্তত কমপক্ষে 90 জন মহিলা নিয়োগ করে অমুক জায়গায় মাহফিল হবে, সেই জায়গায় মাহফিল শোনার জন্য যাব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহিলা মা বোনদের বিষয়ে কিছু বলা অবশ্যই দরকার, কারণ যেহেতু তারা তাদের কথা কোরআনুল কারীমের ভিতরে আছে, হাদিস শরীফে আছে। আর মহিলা মা বোনেরা এই জন্য আসে যে হুজুরেরা যারা বয়ান করবেন ওরা কোরআন হাদিস থেকে যেখান থেকে কথা বলুক না কেন অবশ্যই মহিলাদের জন্য হুজুররা যেন কথা বলে, কারণ মহিলাদের বিষয়ে কোরআন হাদিসে অনেক অপরন্ত দৃষ্টান্ত আয়াত এবং হাদিস রয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি অবশ্যই কিছু কথা আপনাদের জন্য আমি তুলে ধরে থাকব, তবে আলোচনার শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে থাকা লাগবে। আমি আছি, এরপরে আমার পরে আরো একজন প্রধান মুফাসসির রয়েছেন, আমার থেকেও তিনি তার মিষ্টি কণ্ঠ দিয়ে সুমধুর কণ্ঠ দিয়ে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তিনি আলোচনা তিনি তুলে ধরবেন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে বিশ্বনবীজির 4টি স্বপ্নের কথা আমি তুলে ধরেছি। এই কথাগুলো আপনাদের মনে আছে না নাই? এবার এই 4টি স্বপ্নের ব্যাখ্যা এক এক করে ব্যাখ্যা দিব। আলোচনার শেষের পর্যায়ে চলে যাব, প্রধান আলোচক চলে আসবে, স্টেজ ছেড়ে দিয়ে দেব। এই আল্লাহর গোলাম বিশ্ব নবীজিকে এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সঙ্গে যাইতে যাইতে আপনি কয়টা দৃশ্য দেখেছেন? বিশ্ব নবী বললেন, তোমরা আমাকে 4টা দৃশ্য দেখাইছো। বিশ্ব নবী বললেন, তার আগে তোমরা 2 জন সাদা পোশাকধারী, তোমাদেরকেও তো আমি চিনি, তারপরেও তোমাদের আমি বিশ্ব নবী আমি পরিচয় চাই, বলো তো তোমাদের 2 জনকার পরিচয় কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে চেনেন, তারপরেও যেহেতু আপনি আমাদের পরিচয় জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের পরিচয় দিচ্ছি। আমি একজন হলাম মিকাইল ফেরেশতা, আর একজন হলাম ইসরাফিল ফেরেশতা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী বললেন, ও মিকাইল ভাই, ও ইসরাফিল ভাই, এই যে প্রথমত যে দৃশ্যটা তোমরা আমাকে দেখাইছো, ওই যে ওইখানে একজন আল্লাহর বান্দা গোলাম, তার ওই দেহের মধ্যে অত্যন্ত আগুনের পোশাক পরিধান করানো এবং তার গায়ের মধ্যে আগুন লাগানো আছে। ও মিকাইল ভাই, বলো তো ওই লোকটা দুনিয়ার জীবনে এমন কি অন্যায় করেছে যে অন্যায় করার কারণে আগুনের কিসি দ্বারা নিজের গাল দুটো সে কাটাকাটি শুরু করছে আর চিল্লাইতেছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বাঁচাও। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওই বান্দা, ওই ব্যক্তি, ওই অপরাধকৃত ব্যক্তি, যে ব্যক্তি
মানুষের সামনে কথায় কথায় মিথ্যা ব্যবহার করতো আর কথায় কথায় মিথ্যা বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে কোন উম্মত যদি এতবারই মিথ্যাবাদী হয়, মিথ্যা কথা যদি বলে থাকে, তাহলে আপনার উম্মতীদেরকেও এই ধরনের শাস্তি দেওয়ানো হবে। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয়, এরপরে ওই ব্যক্তির উপরে আরো অনেক ধরনের বড় বড় শাস্তি বরাদ্দ আছে। ওই শাস্তিগুলো তাদেরকেও পালন করা লাগবে, তাদেরকে ভক্ষণ করা লাগবে। আল্লাহর হাবিব বললেন, ও মিকাইল ভাই, আমার কোন উম্মত যদি এই ধরনের শাস্তি যদি পেয়ে থাকে, আমি রাসূল বিশ্ব নবী হয়ে আমার উম্মতের আমি শাস্তি আমি গ্রহণযোগ্য করতে পারতেছি না, মানতেও পারতেছি না। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ অন্য নবীর উম্মত তো নয়, শুধু আপনার উম্মত সহ, এই গরম পানিটা চান, আপনার উম্মত সহ যারা মিথ্যা কথা যারা ব্যবহার যারা করবে, তাদেরকে আমার আল্লাহ তাআলা এই ধরনের শাস্তি দান করবেন। ভাইরা আমার বলুন তো, বর্তমান জামানায় মিথ্যার প্রবলন বাড়ছে না কমছে? কথায় কথায় আমরা মিথ্যা বলে থাকি, বিভিন্ন সময় মোবাইল দিয়ে হোক, অন্য সময় হোক না কেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, ও দয়ার মালিক আমাদের সবাইকে আপনি মিথ্যা কথা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আমাদের প্রত্যেককেই আমাদেরকে আল্লাহ তুমি সত্যবাদী ব্যক্তি বানায় দিন। চিৎকার মেরে বলেন আমিন। ভাইরা আমার, এরপর আল্লাহর হাবিব বললেন, ও মিকাইল ভাই, 2 নাম্বার দৃশ্য যেটি আমি দেখেছিলাম, যাদেরকে আগুনের কুণ্ডের মধ্যে তাদেরকে পোড়ানো হচ্ছে আর তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বারবার তারা বলতেছে, কে আসো বাঁচাও আমাকে, কে আসো বাঁচাও আমাদেরকে। আল্লাহর হাবিব বললেন, ও মিকাইল ভাই, ওই যে যাদেরকে আগুনের কুণ্ডের মধ্যে ফাটানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, ওই গর্ত থেকে বাইর হতে পারতেছে না, তাহলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ও মিকাইল ভাই বলো তো, এই লোকগুলো দুনিয়ার জীবনে এমন কি এমন অন্যায় করেছে, গুনাহ করেছে, যার কারণে তাদেরকে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে? আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে এই ব্যক্তিরা ওই সমস্ত ব্যক্তি দুনিয়ার জীবনে যারা জিনার কাজে লিপ্ত ছিল। কিসের কাজে? কথা বলেন। যারা জেনার কাজে যারা লিপ্ত যারা ছিল, যারা জেনা যারা করেছিল, অন্য পরক্রিয়া করে অন্য নারীদের সাথে যারা বিভিন্ন পর্যায়ে জেনায় যা লিপ্ত ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্য থেকে যারা জেনাকারী যারা হবে, যারা জেনার মধ্যে যারা লিপ্ত থাকবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে তাদেরকে এইভাবে তাদেরকে কুণ্ডের ভিতরে বন্দী করে, ঢাকনা যুক্ত খণ্ডের ভিতরে বন্দী করে তাদেরকে পোড়ানো হবে, তাদেরকে শাস্তি দেওয়ানো হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দা খবরদার, জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও তোমরা যেও না। কারণ হলো জেনা হচ্ছে এমন এক নিকৃষ্টতম একটি পাপ, একটি অপরাধ। যেই জায়গায় জেনা হয়, যেই জায়গায় জেনার কাজ ঘটানো হয়, তাৎক্ষণিকভাবে ওই জায়গাটুকু ওই জেনাকারীদের বিরুদ্ধে আমার আল্লাহ তাআলার কাছে নালিশ করে, ও দয়ার মালিক, তোমার এই বান্দা আমার বুকের উপরে বসরে, আমার পিঠের উপরে সরে, ও দয়ার মালিক জেনা করতেছে, অন্যায় করতেছে। ও আল্লাহ, তুমি আমার মাটির শক্তি খোলায়া দাও, আমি তোমার বান্দাকে এই মুহূর্তে আমি তোমার বান্দাকে গ্রাস করে ফেলতে পারি, গ্রাস করে ফেলবো। আল্লাহ তাআলা ওই মাটিকে ডাক দেয়া বলে, মাটি, আমার এই বান্দা তোমার উপর অন্যায় করতেছে, কিন্তু শুনে নাও, হয়তো আমার বান্দা অন্যায় করার পরে আমার বান্দা হয়তো পুনরায় তওবা করে ফিরে আসতে পারে। তবে আল্লাহর গোলাম, এই জন্য জিনার কোনো কাজ করানো যাবে না, জিনায় কোনো লিপ্ত হওয়ানো যাবে না। কারণ হলো জিনা একটি মারাত্মক ধরনের একটি অপরাধ, আর এই জিনা কর্মওয়ালা ব্যক্তিদের শাস্তি হচ্ছে কবরে অনেক বেশি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া,
বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। যাদের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। কথা বলে ঠিক কিনা? যাদের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। কথা বলে ঠিক কিনা? যাদের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরা আল্লাহর বান্দা গোলাম। বিশ্ব নবীজিকে চারটি ইতিহাস, চারটি ঘটনা নবীজিকে দেখাইলেন। তার মধ্যে বলছি হলো কয়টা, আর বাকি থাকলো কয়টা, আরো বাকি থাকলো দুইটা। তার আগে ভাইদের মাঝখানে আরো কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানায়া দেয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আমার কাছে প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে না, যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার প্রিয় জিনিস আমার আল্লাহ রাস্তায় ব্যয় করবে না। এরে ভাই, সবচেয়ে আমাদের এই জীবনে আমরা সবচেয়ে আমাদের স্ত্রী সন্তানদের থেকেও আমরা ভালোবাসি আমাদের অর্থকে, আমাদের টাকা পয়সাকে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর একজন পয়গম্বর মূসা নামে পয়গম্বর তিনি ছিলেন। মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, ও আল্লাহ, জান্নাতের মধ্যে প্রত্যেকটি নবীর সাথে একজন করে বন্ধু থাকবে। ও আল্লাহ, আমি জানতে চাই, আমি শুনতে চাই, আমি দেখতে চাই, কবরে যাওয়ার পরে জান্নাতের মধ্যে আমি মূসা পয়গম্বরের সাথে আপনার কোন বান্দা আমার বন্ধু হয়ে জান্নাতের মধ্যে অবস্থান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, মূসা, ঠিক আছে, তুমি যদি জানতে চাও, দেখতে চাও, আমার কোন বান্দা তোমার সঙ্গে জান্নাতের মধ্যে বন্ধু হিসাবে থাকবে। মূসা পয়গম্বরকে একজন ব্যক্তির চেহারার বিবরণ দেওয়ানো হলো, আর বলা হলো অমুক শহরে অমুক বান্দা সেখানে বসবাস করে, এবং তোমার সাথে যে বন্ধুত্ব হবে মূসা, দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়, একজন ব্যবসায়ী ব্যক্তিদের মধ্য থেকে ওই ব্যক্তি হলো কসাই। কসাই তো আপনারা চেনেন, যারা প্রতিনিয়ত গরু যারা জবাই করে, যারা বিক্রয় করে, তাদেরকে বলানো হয় কসাই। মূসা পয়গম্বরকে এই কথা বলার পরে মূসা পয়গম্বরের মনটা একটু ভারী হয়ে গেল। ও আল্লাহ, জান্নাতের মধ্যে অন্যান্য নবীদের সাথে উন্নত মানের বন্ধুত্ব থাকবে, আমি মূসা কালিমুল্লাহ, আমার সঙ্গে একজন কসাই থাকবে কেন? এর দৃষ্টান্ত আমি দেখতে চাই। কারণটা কি? ওই কসাই জীবনে এমন কি আমল করেছে যে আমল করার দরুনে হাসরের ময়দানে মূসা পয়গম্বরের সাথে জান্নাতের মেহমান হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর আল্লাহর বান্দা নবীর উম্মতের দল মূসা পয়গম্বরকে ওই কসাইয়ের ঠিকানা আর ওই কসাইয়ের এরপরে বিবরণ দেওয়ানো হলো।
এরপরে বিবরণ দেওয়ার হলো এবার মুসা পয়গম্বর রওনা হয়ে গেলেন ওই কসাইয়ের খোঁজে এবার রওনা হয়ে গেলেন গেতে গেতে ওই বাজারের মধ্যে পৌঁছে গেলেন এবার মাংস পট্টি গেলেন যেখানে মাংস বিক্রয় করা হয় মুসা পয়গম্বর আল্লাহর ওই বান্দা কসাইকে দেখা মাত্র চিনে ফেলছেন মুসা পয়গম্বর দূরে একটু বসে আছেন দেখি এমন কি আমল করেছে এই কসাই যার কারণে আমি মুসা আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে বন্ধু হবে মুসা পয়গম্বর অনেক দূর থেকে এবার ফলো করতেছেন কসাই এবার সারাদিন কি এমন আমল করে লক্ষ্য করে দেখলেন কসাই মাংস সঠিকভাবে ওজন দিচ্ছে ওই গরু জবাই করার পরে মুসা পয়গম্বর লক্ষ্য করে দেখলেন ওই কসাই কলিজাটুকু গরুর কলিজাটুকু আলাদা এক জায়গায় দেখিয়ে দিল আলাদা ভাবে সেটি আর বিক্রি করলো না সারাদিন মাংস যা ছিল সঠিকভাবে ওজন দিয়ে পর্যায়ক্রমে সব মাংস বন্টন করানো হয়ে গেল বিক্রি হয়ে গেল শুধু কলিজাটুকু তিনি এক জায়গায় রেখে দিয়েছেন কলিজা নিয়ে এবার উঠবেন এমন সময় মুসা পয়গম্বর যা বলে আল্লাহর গোলাম এ আল্লাহর বান্দা আমি একজন মুসাফির ও কসাই ভাই আমি আপনার বাড়িতে আজকে রাত্রি আমি যাপন আমি করতে আমি চাই আমি অনেক দূর থেকে আমি এসেছি আপনার সঙ্গে আজকে থাকবো আপনার বাড়িতে যাব কসাই বলে আল্লাহর গোলাম ঠিক আছে চলো আমার সঙ্গে চলো আমার বাড়িতে চলো এবার মুসা পয়গম্বর সহ এবার ওই কসাই সহ দুইজন এবার বাড়ির দিকে এবার রওনা এবার হয়ে গেলেন এবার বাড়িতে কিছুদিন যাওয়ার পরে বাড়িতে বা পৌঁছে গেলেন কসাই মুসা পয়গম্বরকে তো চেনে নাই নি হলেন একজন পয়গম্বর কসাই বললেন ও মুসাফির এই জায়গায় আপনি দাঁড়িয়ে থাকুন আমি একটু বাড়ির দিকে আমি ঢুকবো এরপরে কসাই বাড়ির ভিতরে চলে গেলেন যাওয়ার পরে ওই বাড়ির মধ্যে তার একজন বৃদ্ধ মা ছিলেন যিনি ঠিক মতো খাইতে পারেন না ঠিক মতো চলতেও পারতেন না ঘরের ভেতরে প্রবেশ করার পর তিনি লক্ষ্য করে দেখেন ওই মা বিছানার মধ্যে প্রসাব করেছে পায়খানা করেছে এবার কসাই তার মাকে এবার পরিষ্কার করলো ধোয়া পাকলা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল এরপরে মুসা পয়গম্বর অনেক সময় দাঁড়িয়েছেন রাগ হয়ে গেল কি ব্যাপার আমি মুসা পয়গম্বর এই জামানার আমি হলাম মুসা পয়গম্বর আমাকে বাড়ির বাইরে দাঁড়িয়ে রেখে এখনো বাড়ির ভেতরে গেছে এখনো কেন ফিরে আসে না এদিক থেকে মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন নবী আবার বলেন যতগুলো পয়গম্বর এসেছিল তার মধ্য থেকে মুসা পয়গম্বরের রাগ সবচেয়ে বেশি মুসা পয়গম্বর যখন রাগান্বিত হতেন তখন তার মাথা দিয়ে ভাব চলালে যেমন ধোঁয়া বাইর হয় ঠিক ওই রকম আবহাওয়া বাইর হইতো আর মানুষ থেকে বুঝতে পারতো মুসা পয়গম্বর রাগান্বিত হয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার এবার মুসা পয়গম্বর দাঁড়িয়ে থাকতে থাকতে অসহ্য হয়ে গিয়েছেন এই কসাই বাড়ির ভিতরে চলে গেছেন মাকে পরিষ্কার করানোর পর এরপরে ওই কলিজাটুকু এবার পাক করেছেন পাক করার পরে মাকে খাওয়াবেন মায়ের সামনে খানা আনার সময় এবার ওই কসাই তার মাকে ডেকে বলতেছেন মা আমার সঙ্গে আজকে একজন মুসাফির আল্লাহর বান্দা এসেছেন তাকে আমি বাড়ির বাইরে রেখে এসেছি ও মা আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে বাড়ির ভেতরে আমি নিয়ে আসবো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এবার ওই মা বলে ও আমার সন্তান যাও আল্লাহর ওই বান্দা মুসাফিরকে নিয়ে এসো আমার সামনে এবার মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলো আল্লাহর বান্দা মুসাফির আসুন আমার সঙ্গে আসুন আমার মা আপনাকে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে পারমিশন দিয়েছে এবার মুসা পয়গম্বরকে ডেকে বললেন ও মুসাফির আপনি মনে হয় তো অনেক কষ্ট আপনি পেয়েছেন আপনি জানেন না আমার মা হলো অসুস্থ আপনাকে রেখে বাড়ির ভিতরে আসার পরে দেখি আমার মা বিছানায় প্রসাব করেছে পায়খানা করেছে এবং গায়ের মধ্যে ভরিয়ে ফেলেছে আমি মাকে পরিষ্কার করলাম এরপরে আমি কলিজাটুকু জানিয়েছি এই কলিজাটুকু মায়ের জন্য রান্না করলাম এমন সময় খাওয়াবো আপনার কথা মনে পড়ে গেল অনুমতি সাপেক্ষে আপনাকে আমি আমার মায়ের সামনে নিয়ে আসলাম এবার মুসা পয়গম্বরকে এক জায়গায় বসার জন্য বসলেন বললেন যে এখানে আপনি বসুন
এবার মুসা পয়গম্বর ওই জায়গায় বসে আছেন। এবার কসাই তার মায়ের সামনে খাবার নিয়ে এবার মায়ের মুখের মধ্যে এবার তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার কসাই মায়ের মুখের মধ্যে খাদ্য তুলে দেওয়ার পর এবার তার মা ডেকে ডেকে বলতেছে, আমার সন্তান, বাবারে প্রতিনিয়ত বাবারে তোকে আমি কষ্ট দিই, বিছনায় প্রসাব করি, পায়খানা করি, বাবা সারাদিন তুমি ব্যবসা বাণিজ্য করো, আসার পরে বাবা তুমি আমাকে পরিষ্কার করার পরে পাক শাক করে বাবা তুমি আমারে খাওয়াও। ও আমার সন্তান, আমি তোমার জন্য আমার আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, আমার আল্লাহ যেন এই জামানার পয়গম্বরের সাথে তোমাকে জান্নাতের বন্ধু বানায় দেয়। এবার কাসাই কান্না করতেছে, এবার মাও কান্না করে। আর এই ছেলে আর মায়ের কান্না দেখার পর মুসা পয়গম্বরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আর মা বলতেছে, বাবা আমি তোমাকে দোয়া দিয়ে দিলাম, এই জামানার পয়গম্বরের বন্ধু আমার আল্লাহ তোমাকে বানায় দিবে। মুসা পয়গম্বর এই দৃশ্য দেখার পরে মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, রে কসাই ভাই, এই আল্লাহর বান্দি গোলাম, এই জমানার আমি হলাম মুসা পয়গম্বর, আমাকে তুমি দেখে নাও এবং তোমার মা পর্যন্ত আমাকে দেখে নাও। এর আল্লাহর বান্দা গোলাম মায়ের সেবা করার কারণে মুসা পয়গম্বরের বন্ধু হতে পারে। এই মাহফিলের ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে, অনেকেরই মা নাই, অনেকেরও বাবাও নাই। যেই মা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করলো, প্রসাব পায়খানা করার পরে যেই মা তোমাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করলো, কোন সন্তান এনে যদি অসুবিধা হয় ওই মায়ের মনটা ঠিক থাকে না, মা সারা রাত ঘুমাতে পারেন না। যেই বাবার কাছে বারবার যে বলো, বাবা 5টা টাকা দাও একটা চকলেট কিনে খাবো, ও আব্বা জান 10টা টাকা দাও স্কুলে ঝালমুড়ি খাবো, ও তো সই বাবা ওই মা তোমার জন্য দুনিয়াতে কত কষ্ট নাই করে গেল, তোমাকে বাড়ি করে দিল, তোমাকে থাকার জায়গা করে দিল, তোমাকে লালন পালন করলো, তোমাকে পোশাক আদি দিয়ে বান্দা তোমাকে বড় করাইয়া দিল। এই মাহফিলের ময়দান আল্লাহর বান্দা আছে, অনেকেরই মা নাই, অনেকেরই বাবাও নাই। আমি আল্লাহর বান্দা, এই আজকে কোরআনের মাহফিল যেই মাদ্রাসার উন্নয়নের জন্য রে ভাই, কত টাকা কত পয়সা বাজান আমার সংসারের কাজে দৈনিক দিন আমাদের ব্যয় হয়ে যায় এই মাহফিলের ময়দানে। এবং পর্দানিশীল মা, ওই মহিলা ফ্যামিলি যে সমস্ত মা বোনেরা যারা আছেন এই মাহফিলের ময়দানে যারা উপস্থিত বাজান যারা রয়েছেন, আমি 1000 করে টাকা এই মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ অথবা বাকি আমি 10 জন আল্লাহর গোলাম চাই। হুজুর আমি 1000 টাকা এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি দান করব, এমন কোন দরদি মায়ের সন্তান আছো হুজুর আমি 1000 টাকা আমি করব দান? কেউ কি নাই? বলেন বাকি কিংবা নগদ? একজন কি নাই যে হুজুর আজকের এই শামসুল উলুম এই কওমি তিনখানা মাদ্রাসার তাফসীর মাহফিল হচ্ছে, আমার এই মায়ের জন্য আমার এই বাবার জন্য আমি 1000 টাকা হুজুর আমি নগদ কিংবা বাকি আমি দান করব? একজন কি আল্লাহর বান্দা নাই যে হুজুর আরে ভাই বাকি দেখান, 10 দিনে দিতে না পারেন 20 দিন সময় নেন, 20 দিন 30 দিনে দেন, দিন 50 টাকা করে দিলেও আপনার মাসে 1500 টাকা আপনার পরিশোধ আপনার হয়ে যাবে। 1000 করে টাকা আপনারা 10 জন আল্লাহর আমি গোলাম আমি চেয়েছি। তার মধ্যে আজকের এই মাহফিলের যিনি উদ্বোধক সাহেব আব্দুল মজিদ সাহেব কি উপস্থিত আছেন? হ্যাঁ আসেন, এই সামনে আসেন, আপনি সামনে আসেন, পিছনে থেকে কাম হবে, আপনার সামনে আসতে হবে। আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক সাহেব আব্দুল মজিদ, অবসর প্রাপ্ত শিক্ষক, বড়ভিটা পশ্চিমপাড়া। আমি মনে করি যে উদ্বোধক দিয়ে যদি শুরু করি তারপর পাবলিকের কাছে যাই, নাকি বলেন? আজকের এই মাহফিলের সম্মানিত যিনি উদ্বোধক সাহেব আছেন, আপনি যদি মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য উন্নয়নের জন্য যদি কিছু আপনি দান করার প্রতিশ্রুতি দেন, আমরা ইনশাআল্লাহ সেটি সাদরে সবাই আমরা গ্রহণ করব। জোরে বলেন মারহাবা, ওয়ালিল্লাহি তাকবীর। আব্দুল মজিদ সাহেব 1000 টাকা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
এই 1000 টাকা থেকে আপনারা খুশি না বেজার? খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। ওনার কাছে দাবি করবো নাকি? দ্বিতীয়তে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান বিয়ে, তিনি তো মনে আসেন নাকি চেয়ারম্যান সাহেব? আসে নাই। আজকের মাহফিলের আমার বাম পাশে তিনি বসে আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন, চেয়ারম্যান মিসকিন ফাউন্ডেশন বড় মিডিয়া কিশোরগঞ্জ। সভাপতি সাহেব, আপনি মাহফিলের জন্য এই মাদ্রাসার জন্য আপনি কিছু দিবেন? ওয়ালিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি 1000 নয়, 2000 নয়, 10,000 টাকা দিয়ে দান করেছেন। জোরে বলেন মারহাবা। এই 10,000 টাকার একটা স্লোগান, 1000 টাকা সবাই আওয়াজ দিয়ে বলুন, আজকের এই 10,000 টাকা আলী হোসেন ভাইয়ের কবুল করুক। জোরে বলেন আমিন। তার পরিবার থেকে যারা অন্ধকার কবরে যারা চলে গেছে, আল্লাহ রাব্বুল আমিন তাদের সবাইকে জান্নাতের মেহমান বানায় দেন। জোরে বলেন আমিন। আর বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সহ-সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, তিনি কি এসেছেন? নাই না? বাচ্চা আলমগীর ভাই তিনিও আসেন নাই। ওবায়দুল হক রাজু ভাই নাই। যাই হোক, সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে আরো যারা অতিথিবৃন্দ যারা রয়েছেন, যারা এসেছেন, আপনারা প্রত্যেককেই আপনারা এই মাদ্রাসার উন্নয়ন ফান্ডে আপনার মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা করবেন দান। সবাইকে আল্লাহ রাব্বুল আমিন দান করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ভাইরা, এরপরে আমার সামনে যারা বসে যারা আছেন, আমি 1000 টাকা করে আমি 10 জন আল্লাহর গোলাম চেয়েছিলাম, তার মধ্যে পাইছি হলো 1 জন। এখনো লাগে কয়জন বাজান? কথা বলেন, কয়জন লাগে? এখনো লাগে 9 জন। এখানে যদি আমরা 9 জন করে হিসাব করি, কত 9 পার হবে তার হিসাব ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এটা ভাই আমার নগদ অথবা বাকি, যদি নগদ আনেন নাই তাহলে হয়তো বাকি আপনারা দিবেন যে হুজুর 1000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দান করব, আমার মায়ের জন্য কিংবা আমার বাবার জন্য। বাজান আমার কৃপণতার পরিচয় না দিয়ে বাজান, এই দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু রেখে আপনাকে খালি হাতে আপনাকে অন্ধকার কবরে যাওয়া লাগবে। কাজেই ওই অন্ধকার কবরে শান্তিময় থাকতে গেলে নেক আমল, তার মধ্যে নেক আমলের মধ্যে অন্যতম নেক আমল হচ্ছে মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করা। ইয়ার সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত আপনি পেয়ে যাবেন কবরে শুয়ে শুয়ে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরে আমরা যদি শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাই, 1000 টাকা দান করলে 1000 টাকার সওয়াব পাবো, তাহলে এই সওয়াবের ভাগীদার আমাদের হওয়া দরকার আছে না নাই? তা যদি থাকে তাহলে এখন আপনারা উঠতেছেন না কেন যে হুজুর আমি 1000 টাকা মায়ের জন্য কিংবা বাবার জন্য? যাই বুঝতে পেরেছি, হয়তো এরকম টাকা দেওয়া হয়তো আপনাদের কাছে যদি কষ্টকর হচ্ছে। বাজার আমার এই 1000 টাকাকে 2 ভাগ করলে 500 ভাগ হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম আমি বেশি নয়, এরকমও 10 জন ব্যক্তি চাই যে হুজুর 500 করে টাকা আমার মায়ের জন্য কিংবা আমার বাবার জন্য হুজুর আমি দেব। হুজুর আমার নামটা লেখায় দেন, আমি 10 দিনকে 15 দিন পরে আমি আপনাদের এই মাদ্রাসায় এই 500 টাকা আমি দান করবো। বাজার আমার 10 জন ব্যক্তি চেয়েছি, মাত্র 10 জন ব্যক্তি 500 করে টাকা। এবং মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছেন, ওখানে আমাদের মাহফিলের পক্ষ থেকে সেখানে স্বেচ্ছাসেবকেরা রয়েছেন, কমিটিরা রয়েছে, কমিটির লোকজন রয়েছেন। মহিলা মা বোনেরা আপনারা প্রাণ খুলে, আচ্ছা মহিলা প্যান্ডেলে আজকে এই যিনি উদ্বোধক সাহেব রয়েছেন আব্দুল মজিদ সাহেব, আপনি 1000 টাকা দান করেছেন। এই 1000 টাকা দান করাতে কিছুটা একটু আপত্তি আমাদের আপনার কাছে। আপনি আমাদের মাদ্রাসায় সিমেন্টের প্রয়োজন আছে, সিমেন্টের প্রয়োজন আছে না? সিমেন্টের আছে। যাই শোনেন, দান তো মনে করেন দুনিয়াতে যতদিন বাঁচে থাকবে ততদিন দান করাই লাগবে, আর যতদিন বেঁচে থাকবে ততদিন খাওয়া লাগবে, কাপড় কেনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কয়েকটা জিনিস লাগবেই প্রস্তুত মানুষের। কাজে এই মাদ্রাসায় যেহেতু আমাদের সিমেন্টেরও প্রয়োজন আছে, আপনি মোটামুটি এই মাদ্রাসার জন্য একটা মোটামুটি সিমেন্টের বরাদ্দ দিয়ে দেন। বলেন 10 বস্তা দেবো না 20 বস্তা? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, আপাতত চিন্তা করতেছেন, আল্লাহু আকবার চিন্তা করতেছেন আপাতত। যাক, আপনি একটু ঘোষণা দিবেন, কয় বস্তা দিবেন আপনি বলবেন, আমরা মাইকে ইনশাআল্লাহ ঘোষণা দেবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দান করার মতো মন মানসিকতা তৈরি করে দেওয়া। জোরে বলেন আমিন। জোরে আমিন। ভাইরা আমার, মহিলা মা বোনেরা, আপনারা বেশি বেশি করে আপনারা এই মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা করবেন দান।
এরপরে সেই সাথে মাদ্রাসা সিমেন্টের প্রয়োজন, এরপরে ফ্যানের প্রয়োজন রয়েছে ভাইরা আমার, সেই সাথে আর অনেক কিছু মাদ্রাসা আনুষঙ্গিক বিষয় প্রয়োজন রয়েছে। এই কালেকশন অল্প সময় করে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরে আমি আমার আলোচনা শেষ করব। প্রধান উপস্থিত চলে আসবে ইনশাআল্লাহ। মহিলা মা বোনদের প্যান্ডেলে সিমেন্ট, আপনারা বিশেষ করে সিমেন্টের জন্য মা বোনেরা নগদ অথবা বাকি, সেখানে আমাদের মাদ্রাসার ছেলে বা আরো রয়েছে স্বেচ্ছাসেবিকা আপনার মিজান ভাই, লিল্লাহে তাকবীর। মাওলানা মিজানুর রহমান মিজান ভাই তিনি নগদ দিয়েছেন 1000 টাকা। তেনার পরিবার থেকে যারা অন্ধকার কবরে যারা চলে গিয়েছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার এবং মা বোনেরা আমার, আপনারা সিমেন্ট বাকি লাগাবেন কিংবা নগদ দিবেন, সেই সাথে নগদ যা এনেছেন 5, 10, 20, 50 আপনারা সেগুলো আপনারা দিয়ে দিবেন। ভাইরা আমার, আমার সামনে যারা বসে আছেন, আমি আপনাদের কাছে মাত্র 500 করে টাকা আমি 10 জন আল্লাহর বান্দা চেয়েছিলাম। এখন পর্যন্ত একজন বান্দাও 500 টাকার গ্রাহক আসতেছেন না। এই জন্য ভাইরা আমার, মনটা আমার খারাপ। বড় ভিটার লোকেরা, এই কিশোরগঞ্জের মুসলমানেরা অনেক অত্যন্ত দানবী। এই কিশোরগঞ্জে অনেক মাদ্রাসা, অনেক মসজিদ, এগুলো সব আপনাদের মতো দানবীর বান্দাদের অর্থনৈতিক সহযোগিতার মধ্য দিয়ে তৈরি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রধান বক্তার আগমন, বলেন প্রধান মুফাসসিরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, প্রধান মুফাসসির চলে এসেছেন, কাজী দিন আগে বসে রেখে আলোচনা একদম ঠিক নয়। তবে যেহেতু দানের কথা আপনাদের সামনে তুলে ধরেছি, এই মাহফিলের ময়দানে আপনারা যারা বসে আছেন ভাইজান, আপনারা হয়তো 1000 না 500 টাকাও নেই পকেটে, 100 করে টাকা দেওয়ার মতো যাদের রয়েছে, এরকম 20 জন আল্লাহর বান্দা চাই নগদ 100 করে টাকা। আপনাদের জন্য আমি দোয়া করে যাব, আল্লাহ তাআলা যেন এই দোয়ার বরকতে আপনাদের সকল প্রকার আপনাদের বিপদ থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করে, বলেন আমিন। নগদ 100 করে টাকা মাত্র 20 জন যাদের পকেটে টাকা আছে, দেখি আল্লাহর কোন বান্দা 1 নাম্বার সিরিয়াল নেওয়ার জন্য নগদ 100 করে টাকা আল্লাহর কোন গোলাম আছে, খুব তাড়াতাড়ি আল্লাহ গো। এই মাহফিলের ময়দানে আল্লাহ তোমার অনেক বান্দা এবং অনেক মা বোনেরা বসে আছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ চেয়েছিলাম 20 জন, আল্লাহ হয়ে গেছে মাত্র 1। এখন আগে ভাই 19 জন। খুব তাড়াতাড়ি বাদান আমার যাদের পকেটে টাকা আছে, এরে ভাই কত টাকা কত পয়সা সংসারের কাজে, বিভিন্ন খরচে, হোটেলে এবং চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় বাদান আমার চলে যায়। রে আল্লাহর গোলাম, এই মাদ্রাসার উন্নয়নের জন্য বাদান 100 টাকা বড় টাকা নাই। ও আমার পর্দানিশী মা, আপনারা প্রাণ করে আপনারা করবেন দান। ও আল্লাহ, মা বোনদেরকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ দানবীর হিসেবে আল্লাহ তুমি তাদেরকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ তাদেরকে পর্দানিশী বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, কোরআন পান্ডালা বানায় দাও। ও আমার দিনী ভাই, মাত্র চেয়েছিলাম আল্লাহ গো, আল্লাহ গো 100 টাকা আল্লাহ দিয়েছে একজন। আল্লাহ, আল্লাহ গো তোমার আর একজন বান্দা, কি নাম? মশিউর রহমান নাম। আল্লাহু আকবার। আল্লাহ মশিউর রহমান নাম। আল্লাহ বাপের বেটার মতো আল্লাহ করেছে একখান কাম, আল্লাহ দিয়েছে নগদ 100। আল্লাহ তার বাইরে দিক আল্লাহ গো রহমতের বাক্স। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। এর ভাই আর 100 করে টাকা দেওয়ার মতো কোন কোন ব্যক্তি আছেন দিয়ে যাবেন। এ ভাই প্রধান মুফাসসির চলে এসেছেন, কাজে আলোচনা বাড়াবো না। তার আগে বাগান দিয়ে আমার দিয়ে দেবো ভাই। হ্যাঁ, আল্লাহু আকবার। এই রুমাল দিয়ে কয়েকটি ছেলে খুব তাড়াতাড়ি, এই মাদ্রাসার ছেলে যারা আছে, ওই যে বিভিন্ন মাদ্রাসার হোক না কেন, এরপরে এই যে রুমাল ছেড়ে দাও, এই কয়েকটি ছেলে যাদের আছে, হ্যাঁ ছেলেগুলো একটু ভাই রুমাল ধরেন, যাদের পকেটে 20 টাকা 50 টাকা 100 টাকা যা আছে, আপনারা রুমালের চাদরে বাবারা একটু দাঁড়াও না, দুটো রুমালে দাঁড়াও না, দুইজন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একবার দিয়েছে আল্লাহ 50 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। বিশেষ করে ভাইরা আমার, এই মাদ্রাসা হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই অনেক কষ্ট করে তিনি পরিচালনা করেন। ও আল্লাহর গোলাম, বিশ্ব নবী বলেছেন একজন মাদ্রাসার তালবে ইলম হলো নবীজির একজন বন্ধু।
মর্জিনা নামে আল্লাহ গো তোমার এক বান্দি মর্জিনা বেগম নাম আল্লাহ মায়ের বেটির মতো আল্লাহ করেছে একখান কান আল্লাহ দিয়েছে আল্লাহ নগদ 300 আল্লাহ তার বাড়িতে দিয়ে গো আল্লাহ গো বরকতের বাক্স জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনার দান করা থেকে বাদান কেউ মাহরুম হবেন না। ও আল্লাহ আল্লাহু আকবার। আইনুল ভাই কোথায়? আইনুল ভাই কোথায়? আল্লাহু আকবার। ও আল্লাহ তোমার একজন বান্দা নাম সাইনুল ইসলাম আল্লাহ গো তাকে দিনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আমিন। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে আল্লাহ 50 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার বান্দাগুলোকে আল্লাহ তুমি দানবীর হিসেবে তুমি কবুল করে নাও। ও আমার মা বোনেরা ভাইরা আমার আপনারা বেশি বেশি করে দান করবেন। সেই সাথে ভাইরা আমার এই যে মাদ্রাসাটি হাফেজ মোহাম্মদ জাহিনুল ইসলাম ভাই অনেক কষ্ট করে পরিচালনা করেন। এই জন্য আল্লাহর গোলাম আল্লাহ নবী বলেছেন তোমরা যদি জান্নাতি মেহমান দেখতে চাও, জান্নাতের বন্ধু দেখতে চাও, যারা কোরআন পড়ে, কোরআন শিক্ষা গ্রহণ করে এবং কোরআন শিক্ষা দেয়, ওরা আল্লাহ তাআলার কাছে হলো সবচাইতে হলো উত্তম বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ।